কেরালার নারকেল ফাটিয়ে জয়ের রাস্তায় ফেরার লক্ষ্যই কিন্তু এবার ইস্টবেঙ্গলের। কেরালা ম্যাচে হতে চলেছে বড় পরিবর্তন। কলকাতায় আসছে ইন্টার কাশি। বড় সমস্যায় পড়ল মোহনবাগান সুপার জায়েন্ট। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে, আইএসএল নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটু ইন্টার কাশিকে নিয়ে, তো ইন্টার কাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএলে প্রথমবারের জন্য খেলছে এবং প্রথম 4টে ম্যাচে কিন্তু তারা 5টা পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বর পজিশনে রয়েছে। তো ইন্টার কাশি পরবর্তী ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে হোম ম্যাচ হিসাবে। এবার এই হোম ম্যাচগুলোই হবে কোথায়? কারণ আমরা জানতাম যে গোয়ার ফতোরদাতেই কিন্তু ইন্টার কাশি তাদের হোম ভেন্যু হিসাবে চিহ্নিত করেছে এবং সেখানেই তারা কয়েকটা ম্যাচ খেলবে। তো সেক্ষেত্রে এবার কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে। ইন্টার কাশির ম্যাচ গোয়াতে নয়, সেই ম্যাচগুলো আসতে চলেছে কলকাতাতে। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামকে তারা বেছে নিয়েছে এবং তাদের যে কটা হোম ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো তারা কিশোর ভারতীতে খেলতে চায়। তো মুম্বাই সিটি এফসি ম্যাচ অর্থাৎ 15ই মার্চ থেকে যে ম্যাচটা হবে সেই ম্যাচ থেকেই কিন্তু তারা কিশোর ভারতীতে চলে আসছে। তারপর বেঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচ রয়েছে 22শে মার্চ, সেটাও কিন্তু তারা হোম ম্যাচ হিসাবে খেলবে। এবং মোহামেডানের সঙ্গে 12ই এপ্রিল খেলা রয়েছে, সেটাও কিন্তু তারা খেলবে কিশোর ভারতীতে। তারপর নর্থ ইস্টের সঙ্গে রয়েছে 2রা মে খেলা এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে 17ই মে খেলা। তো এই খেলাগুলো কিন্তু ইন্টার কাশি তারা কিশোর ভারতীতে খেলবে এবং কিশোর ভারতীতে তারা লাস্ট ইয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, মাঠটা চেনা, পরিবেশ পরিস্থিতি চেনা। তো সেই জায়গাতে কিন্তু ইন্টার কাশি বাজিমাত করার একটা চেষ্টা করবে এবং অবশ্যই এটা কিন্তু আমাদের কলকাতা ফুটবল ফ্যানেদের জন্য একটা ভালো ব্যাপার যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 3 প্রধান তারা কিন্তু কলকাতায় খেলছে। তার সাথে সাথে ইন্টার কাশি আরও একটা আইএসএলের দল তারা কলকাতা থেকে খেলবে। সেখানে ম্যাচের সংখ্যা বাড়বে, খেলা দেখার সুযোগ আমাদের সামনে বাড়বে এবং ভালোই খেলা হবে সেটা বলাই যায়। এবং ইন্টার কাশি দলটাও এবছরে যথেষ্ট ভালো একটা দল গঠন করেছে এবং সেখান থেকে তাদের ম্যাচগুলো আমাদের কলকাতাতেই হবে। এটুকু নিশ্চিত, অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি সেই ঘোষণাও এসে যেতে চলেছে। তো কালকে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে কলকাতার 2 প্রধানের জন্য, যেখানে ইস্টবেঙ্গল কেরালার মুখোমুখি, বেঙ্গালুরুর মুখোমুখি হবে মোহনবাগান। তো প্রথমে আমরা যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো আগামীকাল কিন্তু সন্ধ্যা 7:30টা থেকে বেঙ্গালুরুর ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হবে এই বড় ম্যাচটার জন্য। তারা সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে, 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপে রয়েছে। কিন্তু এই ম্যাচে কিন্তু অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ হবে, কারণ বেঙ্গালুরু যথেষ্ট একটা ভালো দল। হ্যাঁ, তাদের বিদেশি সংখ্যা খুব বেশি নেই, কিন্তু তারপরও তাদের কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। গোলে গুরপ্রীত রয়েছে, ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্স হলেও কিন্তু ডিফেন্সে রাহুল ভেকে সানারা নেতৃত্ব দিচ্ছে। মিডফিল্ডে কিন্তু বিদেশি প্লেয়ার রয়েছে, সেখানে রোশন রয়েছে, আপ ফ্রন্টে সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, অনেক অপশান কিন্তু রয়েছে। তো এই ম্যাচটাই কিন্তু অবশ্যই জেতার চেষ্টা করবে লোবেরা ব্রিগেড। কিন্তু এই ম্যাচ খেলতে যাওয়ার আগে বাড়তি সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এতদিন দেখে এসেছি অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে মেহতাবকে দিয়েই কিন্তু ডিফেন্স লাইন সাজাচ্ছিল লোবেরা, কিন্তু বেঙ্গালুরুকে কিছুটা সমীহ করে কিন্তু জোড়া বিদেশি ডিফেন্ডারদের নিয়েও কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে। আজকে শেষ মুহূর্তের অনুশীলন করে তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যাবে এবং কালকেই সেখানে খেলা রয়েছে চূড়ান্ত অনুশীলন, তারা কলকাতাতে সেরেই যাচ্ছে। তো বেঙ্গালুরুর বিষয়ে যেটা বলেছে, বেঙ্গালুরু অবশ্যই কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য, তবু আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করব এবং জয় পাওয়ার চেষ্টা করব। তাদের দলে কোয়ালিটি বেশ কিছু প্লেয়ার রয়েছে, লোবেরা যেটা জানিয়েছে। তাদের বিরুদ্ধে খেলাটা অত্যন্ত ভালো ম্যাচ হবে এবং অত্যন্ত কঠিন ম্যাচ আমাদের সামনে হতে চলেছে। চেষ্টা করব আমরা ম্যাচটা জিতে পুরো 3 পয়েন্ট নিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে ফেরার। তো বেঙ্গালুরুকে কিছুটা সমীহ করেই কিন্তু খেলতে নামছে লোবেরা, সেটা বলাই যায়। এবং মেহতাবের ব্যাপারটাও তোমাদের জানিয়ে রাখি, সে কিন্তু অনুশীলন করেছে, পুরো দমে অনুশীলন করেছে, তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রবসন রবিনো ছাড়া বাদবাকি পুরো দলটাকেই কিন্তু পাচ্ছে সেক্ষেত্রে সের্জিও লোবেরা। তো এই ম্যাচটা কিন্তু জেতার সম্পূর্ণ চেষ্টা কিন্তু করবে লোবেরা। আর অপরদিকে ইস্ট বেঙ্গলের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ 2 ম্যাচে তারা 5টা পয়েন্ট নষ্ট করার ফলে কিন্তু তারা লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছে। তারা ঘরে
খড়ের মাঠে আগামীকাল ইন্টারকাশির মুখোমুখি হবে। যারা এখনও অনলাইন অফলাইন টিকিট কালেক্ট করোনি অবশ্যই টিকিট কালেক্ট করো এবং এই ম্যাচগুলোতে সাপোর্ট করো। তুলনামূলক সহজ প্রতিপক্ষ, জয় পাওয়াটা অবশ্যই একটা ভালো ব্যাপার এবং সেখানে গোল ডিফারেন্সটাও অবশ্যই পরবর্তী সময় একটা বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে। তো যারা পারবে কালকের ম্যাচটা দেখতে যাও এবং পরপর ইস্টবেঙ্গল যে কটা ম্যাচ খেলছিল এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, হোম ম্যাচ হবে। তো ম্যাচে গিয়ে তোমরা টিমকে সাপোর্ট করো। এবার কেরালা দলটা একদমই ছন্দে নেই, তোমরা সকলেই জানো। তারা কিন্তু 4টে ম্যাচে কোনো রকম পয়েন্ট তুলতে পারেনি, 4টেই তারা হেরে বসে আছে। তারা কিন্তু একদম ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করবে, নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করবে। তো লড়াইটা কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু এই জায়গাতেই ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার কিন্তু ম্যাচ বাই ম্যাচ এগোনা, কারণ ইস্টবেঙ্গলকে টুর্নামেন্ট জিততে গেলে অবশ্যই ভালো করতে হবে প্রত্যেকটা ম্যাচেই। তো ম্যাচের অনুযায়ী কিন্তু এবার পরিকল্পনা করতে চাইছে অস্কার, কারণ লিগ অনেক দূরের ব্যাপার, কারণ লিগের যেটা রেস সেখান থেকে একটু হলেও পিছিয়ে পড়েছে। কিন্তু প্রত্যেকটা ম্যাচ যদি জেতা যায় তাহলে কিন্তু অবশ্যই টুর্নামেন্টে ভালো ফলাফল করা যাবে এবং অ্যাটাক দিয়ে ম্যাচ জেতা যায়, ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট জেতায়। তো ম্যাচ জেতার জন্য অ্যাটাকিং ফুটবলের উপরই কিন্তু এবার ভরসা করতে চলেছে অস্কার। আমরা বারবারই বলে আসছি ইস্টবেঙ্গলের যথেষ্ট ভালো একটা অ্যাটাকিং মাইন্ডসেটের দল গঠন করা হয়েছে, তারপরেও ডিফেন্সিভ অ্যাপ্রোচ এত বেশি করা উচিত নয়। হ্যাঁ, যেগুলো কঠিন ম্যাচ হবে সেইগুলোর বিরুদ্ধে অবশ্যই কিছুটা ডিফেন্সকে গুছিয়ে নিয়ে গিয়ে অ্যাটাক করাটাই ভালো, কিন্তু যেগুলো তুলনামূলক অন পেপার একটু সহজ ম্যাচ হবে সেখানে ফুল অ্যাটাকিং ফুটবল খেলা দরকার। সেখানে একটা দুটো যদি গোল হজমও করে সেখানে কিন্তু অ্যাটাকাররা গিয়ে 4-5টা গোল করে দিয়ে আসতেও পারে। তো সেই জায়গাটাতেই কিন্তু এবার জোর দিতে চাইছে অস্কার, যেখানে ইস্ট বেঙ্গলের দলে কিন্তু বেশ কিছুটা চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, আমরা লাস্ট ম্যাচেও দেখেছি লালচংনুঙ্গাকে ডিফেন্সে নিয়ে আসা হয়েছে, সেই জায়গায় ওভারল্যাপিংয়ের জায়গাটা একদমই লালচংনুঙ্গার কাছ থেকে আমরা ভালো দেখতে পাইনি। ডিফেন্স মোটামুটি ঠিকঠাকই করে দিয়েছিল। তো সেই জায়গাতে প্রস্তুত রাখা হচ্ছে সেখানে জয় গুপ্তাকে প্রথম থেকে। এছাড়া আমরা দেখেছি যে অবশ্যই এডমন্ড কিন্তু 2টো গোল করে ফেলেছে এবং ভালো এডমন্ড পারফরমেন্স করছে। বিপিনকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সব সময় কিন্তু তার একটা ইম্প্যাক্ট ম্যাচের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এছাড়া মিডফিল্ডে তারা 3 বিদেশিকেই একসাথে খেলাতে চাইছে, যেটা ইস্টবেঙ্গল দলের সবথেকে শক্তিশালী জায়গা। সেখানে সল ফিরছে, তার সাথে মিগুয়েল রাশিদ তো রয়েইছে। তো এই জায়গাতে এক্সট্রা করে ভিষ্ণুকে প্রস্তুত রাখা হচ্ছে যে ভিষ্ণুকেও খেলানো হবে। তো অ্যাটাকিংয়ে একটা লোক বাড়িয়ে রাখার কিন্তু চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কী করে দল তৈরি করতে পারে, তো ইস্টবেঙ্গলের ফরমেশন কিছুটা হবে 3-5-2। এই ফরমেশনে ইস্টবেঙ্গল যাবে, যেখানে গোলের তলায় গিল, ডিফেন্স লাইনে আনোয়ার আলী, জিকসান এবং রাকিব, তারা কিন্তু ডিফেন্স সামলাবে। তো এখানে লেফট উইং ব্যাক হিসাবে পিভি ভিষ্ণুকে ব্যবহার করা হবে, যে কিন্তু অ্যাটাকেও যেইভাবে সাহায্য করবে প্রয়োজনে ডিফেন্সে নেমে এসেও সাহায্য করবে। মিডফিল্ডে অবশ্যই সেখানে কিন্তু সল, মিগুয়েল এবং রাশিদ থাকবে। উইং পজিশনে বিপিন, এতদিন আমরা তাকে দেখেছি যে লেফট উইংয়ে, তাকে কিন্তু রাইট উইংয়ে অপারেট করতে হবে এবং আক্রমণ বিভাগে কিন্তু জোড়া প্লেয়ারকে রাখতে চাইছে। ইউসুফের সাথে কিন্তু এডমন্ডকেও স্ট্রাইকার পজিশন বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলানোর চিন্তাভাবনা রয়েছে, বা এডমন্ডকে পরবর্তী সময় ব্যবহার করা। সেই জায়গায় প্রথম থেকেই ডেভিডকে নিয়ে আসারও একটা চিন্তাভাবনা রয়েছে, তাকে নিয়েও কিন্তু প্রস্তুতি সেই রকমভাবেই করা হচ্ছে। তো ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে এবং অবশ্যই এবার অ্যাটাকিং ফুটবল ইস্টবেঙ্গলের কাছ থেকে আমরা দেখতে পাবো আশা করছি। এবং কেরালার নারকেল ফাটিয়ে ইস্টবেঙ্গল কিন্তু জয়ের রাস্তায় ফিরে আসতে পারবে বলে পার্সোনালি আমার মনে হয়। তো এই ম্যাচটা কারা কারা দেখতে মাঠে যাচ্ছ আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।